وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: افتح جنة الصلاة. الحمد لله। আজমানে জামিয়াতুত তালাবা কর্তৃক আয়োজিত বাৎসরিক বৈঠক অনুষ্ঠানে আমার পাশাপাশি সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার মাতার তাজমাতুল্য আজরা কেরাম এবং আমার সঙ্গে বসা দূর দূরান্ত হইতে আসা ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। মাতার পক্ষ থেকে ক নম্বর গ্রুপে যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হল আমাদের গুরুত্ব ফজিলত। উক্ত বিষয়ে আমি যথারীতি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রতিটি মুসলমানের আবশ্যক ইবাদতের মধ্য থেকে অন্যতম ইবাদত নামাজ। এই নামাজ এমন একটি ইবাদত যা দ্বারা জীবনে সফলতা লাভ করা যায়। ইসলাম ধর্মের নামাজের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা কুরআনে বিশেষ বলেছেন, তবে নামাজ পড়ো। আল্লাহ তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করেছেন, কেননা একটা মনে রাখবেন, আল্লাহ তাআলা সাদের কিন্তু ছেড়ে দেন না। মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করবে, দাঁড়িয়ে নামাজ আদায় না করতে পারলে বসে আদায় করবে, বসে নামাজ আদায় না করতে পারলে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে, শুয়ে শুয়ে নামাজ আদায় না করতে পারলে ইশারায় নামাজ আদায় করবে। তার মানে বোঝা গেল, আমরা যে যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমাদের নামাজ আদায় করতে হবে। নামাজ ঠিক না ঠিক? আজ এসেছেন, যে ব্যক্তি ঠিক নামাজ আদায় না করবে, অর্থাৎ কোনো বান্দা নামাজ আদায় করবে, তাহলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহি আল-'আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামে হিসাব নেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাকে নামাজ পড়ার আদেশ করা হবে, তখন নামাজ না পড়ে তাকে প্রহার করো। এই নামাজ এমন একটা ইবাদত যার গুরুত্ব বুঝে আসে। এই ইতিহাসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময় অর্থাৎ মৃত্যুর সময় তার জবান দিয়ে বেরিয়েছিল সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান ও আপনার মধ্যে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। প্রিয় বন্ধুরা, এবার আমরা জেনে নিই নামাজের ফজিলত সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা 5 প্রকার সাহায্য করবেন। 1, রুজি রোজগার ও দুনিয়ার জীবনের সংকীর্ণতা থেকে মুক্ত রাখবেন। 2, তার উপর থেকে পুরো আযাব দূর করে দেবেন। 3, আল্লাহ তাআলা কিয়ামত দিন তার আমল নামা তানহাত দেবেন। 4, সেই ব্যক্তি ফুল সাজের উপরে বিদ্যুতের পারে যেতে পারবেন। 5, সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন তাকবীর বলা সহিহ নামাজ আদায় করবে, তার মুনাফিকের খাতায় থেকে নাম কেটে দিয়ে মুমিনের খাতায় নাম লেখা হবে। যারা বলে ঠিক কিনা ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কারো বাড়ির সামনে একটি পুকুর থাকে আর সে যদি 5 বার গোসল করে, তার শরীরে যেন ময়লা থাকিতে পারে না, ঠিক তেমনি যদি কোনো ব্যক্তি 5 বার নামাজ আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অযথা ও বেহায়াপনার কাজ থেকে বিরত রাখেন। যে নামাজ পড়ে না, আমরা সমস্ত মুসলমানকে বলতে চাই, হে মুসলমান, তুমি মৌতের ভয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতে পারো, তাহলে কেন জাহান্নামের ভয়ে তুমি মসজিদে প্রবেশ করতে পারবে না? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।